একজন ব্যক্তি নিজের বাড়িতে পেট ভর্তি করে ও খাবার খেলো, আর তার পাশের প্রতিবেশী তার বাড়িওয়ালা সে খাবার জোগাড় করতে হয়তো পারেনি, তার বাড়িতে কোনো খাবার নাই, কিন্তু সে ভুকা অবস্থায় থেকে আলো, সে জেনেও তার বাড়িতে খাবার পৌঁছালো না, সে কখনো মুমিন হতে পারে না। একথা আমিরের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। দেখেন আরো আপনাকে কঠিন দলিল দিচ্ছি, দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলছেন, যারা প্রতিবেশীকে দুঃখ কষ্ট দেয় তারা মুমিন হতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু। আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলছেন, আল্লাহর কসম সে মুমিন নয়, আল্লাহর কসম সে মুমিন নয়, আল্লাহর কসম সে মুমিন নয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার না দুইবার নয়, পরস্পর তিনবার এই কথাটি বললেন যে প্রতিবেশীর হক, প্রতিবেশীর অধিকার। দেখেন ইসলামের ভিতরে এই প্রতিবেশীর হককে অত্যন্ত গুরুত্বপূর্ণ দেওয়া হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইসলামে প্রতিবেশীর হককে অত্যন্ত গুরুত্বপূর্ণ করেছেন। তাই সম্মানিত সুধী মুসল্লিগণ, আজকে আমি আপনাদেরকে যে বলতে চলেছি সেটা হচ্ছে এই যে প্রতিবেশী আপনার আত্মীয় হোক কিংবা অনাত্মীয়, প্রতিবেশী আপনার আত্মীয় হোক কিংবা অনাত্মীয়। প্রতিবেশী আত্মীয় বলতে আত্মীয় ওইগুলোই প্রতিবেশী আত্মীয় যেগুলো আপনার আমার রক্তের সম্পর্ক, যেগুলো রক্তের সম্পর্ক সেইগুলো আত্মীয় প্রতিবেশী, আর যেগুলো অনাত্মীয় প্রতিবেশী সেইগুলো হচ্ছে আমাদের রক্তের সম্পর্ক নয়, বংশের সম্পর্ক, গ্রামের সম্পর্ক, এইগুলো হচ্ছে অনাত্মীয় প্রতিবেশী। তারপরে দুই নম্বরে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে প্রতিবেশী আপনার মুসলিম হোক কিংবা অমুসলিম, এদের সাথেও সুন্দর আচরণ করতে হবে, ভালো ব্যবহার করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে প্রতিবেশী আপনার মুসলিম হোক কিংবা অমুসলিম। তারপরে তৃতীয় নম্বরে যেটা বলা হয়েছে যে প্রতিবেশী আপনার ধনী হোক কিংবা গরিব, প্রতিবেশী আপনার ধনী হোক কিংবা গরিব, এদের সাথেও ভালো আচরণ করতে হবে, সুন্দর কথা বলতে হবে, ভালো ব্যবহার করতে হবে। তারপরে যেটা বলা হয়েছে যে এই সমস্ত লোকদের, এই যে প্রতিবেশী আত্মীয় কিংবা অনাত্মীয়, মুসলিম কিংবা অমুসলিম, ধনী কিংবা গরিব, এই সমস্ত লোকদের কি করতে হবে, আপনার সাধ্য অনুযায়ী তাদের সাহায্য ও সহায়তা করা আপনার পক্ষে জরুরি। আপনার জন্য জরুরি একজন প্রতিবেশীর খেয়াল রাখা। একজন প্রতিবেশী যদি অসুখে পড়ে যায়, একজন প্রতিবেশী যদি মুসিবতে পড়ে যায়, সেই বালা মুসিবত থেকে উদ্ধার করা একজন আপনার প্রতিবেশীর অধিকার, জরুরি, আপনার জন্য জরুরি। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা প্রতিবেশীকে দুঃখ কষ্ট দেয় এরা জান্নাতে যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা প্রতিবেশীকে দুঃখ কষ্ট দেয় তারা জান্নাতে যাবে না। এদের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করে বলেছেন, যে সব কারণে মানুষ জান্নাতে যাবে না, প্রতিবেশীকে দুঃখ কষ্ট দেওয়া তার অন্যতম। সম্মানিত সুধী মুসল্লিগণ, আজকে আমরা এইখান থেকে এতটুকুই জিনিস বুঝতে পারলাম যে আমরা যদি কোনো প্রতিবেশীকে দুঃখ কষ্ট দেই বা আমাদের কাছ থেকে যদি কোনো অন্য এক প্রতিবেশী দুঃখ কষ্ট পেয়ে যায়, তাহলে আমাদের দ্বারা জান্নাত যাওয়া কঠিন হয়ে দাঁড়িয়ে যাবে। আর এই প্রতিবেশীকে এতটা গুরুত্ব দিয়েছেন আল্লাহ এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রতিবেশীকে এতটাই গুরুত্ব দিয়েছেন যা আপনাদেরকে ভাষায় প্রকাশ করা অসম্ভব। আপনাদেরকে যে ভাষায় প্রকাশ করে বুঝাবো এটা অসম্ভব। এত বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব দিয়েছেন। দেখেন হাদিস দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে কি বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলছেন, মা যালা জিবরিলু ইউসিনি বিল জার হাত্তা যানানতু আন্নাহু সাইয়ুরিকুহু। হাদিস সহিহ বুখারী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলছেন যে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে যখন আসতেন আমাকে প্রতিবেশীর ব্যাপারে এত বেশি তাগিদ করতেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি মনে মনে ভাবতাম যে এবার হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রতিবেশীকে সম্পদের উত্তরাধিকার বানিয়ে দিবেন। সম্মানিত মুসলমান, প্রতিবেশীর অধিকার কতটা দেখছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসের ভিতরে ঘোষণা করে জানিয়ে দিচ্ছেন।
যে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন, এসে প্রতিবেশীর ব্যাপারে এত তাগিদ করতেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলছেন যে আমি মনে মনে এবার ভাবছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিবেশীকে এবার হয়তো সম্পদের উত্তরাধিকার বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু সম্মানিত সুদী মুসল্লিগণ, আজকে আমরা এই প্রতিবেশীকে তুচ্ছ-তাচ্ছতা মনে করছি, প্রতিবেশীকে গুরুত্ব দিচ্ছি না। একজন প্রতিবেশীর সাথে কিরকম আচরণ করতে হবে, কিরকম ধরনের কথাবার্তা বলতে হবে, এই সমস্ত জিনিস আজ আমরা এড়িয়ে চলছি। সম্মানিত সুদী মুসল্লিগণ, ইসলামের ভিতরে এই প্রতিবেশীর অনেক মর্যাদা রয়েছে, যেমনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের ভিতরে ঘোষণা করে জানিয়ে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পবিত্র কুরআনের কারীমের ভিতরে আয়াতে বলছেন, এই প্রতিবেশীকে লক্ষ্য করে আয়াতটি নাযিল করেছেন এবং তার সাথে সাথে আরো 4খানা জিনিস বয়ান করেছেন, আরো 4খানা জিনিস আমাদেরকে বলেছেন। সেটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنوب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের ভিতরে বলছেন যে ওয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করো। আমরা কার ইবাদত করব? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করব। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের ভিতরে আমাদেরকে ঘোষণা করে জানিয়ে দিলেন, ওয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো। আর আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করব, নচিত আর অন্য কারো ইবাদত করব না। তারপরে দ্বিতীয় নম্বরে যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে কাউকে শরীক করিও না। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কাউকে শরীক করব না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের ভিতরে আমাদেরকে জানিয়ে দিলেন। তারপরে 3 নম্বরে যেটা বলা হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা 3 নম্বরে বলছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 নম্বরে যেটা বলছেন সেটা হচ্ছে এই যে তোমরা তোমাদের পিতা মাতার সাথে সৎ ব্যবহার করো। দেখেন, প্রতিবেশীর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটি নাযিল করেছেন, তার সাথে সাথে আরো 4খানা জিনিস বলেছেন। তার মধ্যে 3 নম্বর পয়েন্টে যেটা বলছে সেটা হচ্ছে তোমরা তোমাদের মাতা পিতার সাথে সৎ ব্যবহার করো। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিচ্ছেন যে তোমরা তোমাদের মাতা পিতার সাথে সৎ ব্যবহার করো। কিন্তু হায় আফসোস, আজকের সমাজে আমরা মাতা পিতার সাথে সঠিকভাবে পেশ আসছি না, সঠিকভাবে কথাবার্তা বলছি না। একজন বাবা, একজন মা যে কত গুরুত্বপূর্ণ, কত যে ফজিলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের ভিতরে ঘোষণা করে জানিয়ে দিয়েছেন। কিন্তু তারপরেও আজকে আমরা বাবা মাকে এড়িয়ে চলি, বাবা মায়ের কথা শুনি না, বাবা মায়ের দেখভাল করি না। বাবা মা যে কোনো কথা যদি আমাদেরকে বলে, কেউ আমার ছেলে আব্দুল্লাহ তুমি এখানে শোনো, আমার এই জিনিসটা প্রয়োজন, তুমি এক্ষুনি এনে দাও, তখন আমরা সঙ্গে সঙ্গে আমার বাবা কিংবা আমার মায়েদের উত্তর দিয়ে থাকি যে আমি এখন পারবো না। তাহলে আপনারাই বলেন এটা কি ধরনের সৎ আচরণ হলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সৎ আচরণের কথা উল্লেখ করেছেন, তাহলে আপনি যে অস্বীকার করলেন, তাহলে এটা কি ধরনের সদাচরণ হলো? তাই সম্মানিত সুদী মুসল্লিগণ, আমাদেরকে পিতা মাতার সাথে সদ আচরণ করতে হবে, ভালো কথা বলতে হবে, সুন্দর আচরণ করতে হবে, সুন্দর ব্যবহার করতে হবে। তারপরে 4 নম্বরে যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াবিজিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, তোমাদের যে নিকটবর্তী ইয়াতীম ও মিসকিন রয়েছে তাদের সাথে সৎ ব্যবহার করো, সুন্দর আচরণ করো। ইয়াতীম ও মিসকিনদের কেউ বলেছে, ইয়াতীম ও মিসকিনদের সাথেও আমাদের কি করতে হবে? সৎ আচরণ করতে হবে, সৎ ব্যবহার করতে হবে। কিন্তু হায় আফসোস, আমাদের গ্রামে, আমাদের বাড়িতে যদি কোনো মিসকিন চলে আসে সাহায্য নেওয়ার জন্য, তাকে আমরা ঝাঁকি দিয়ে তাড়িয়ে দিই, তাকে আমরা উল্টো পাল্টো কথা বলে ঝাঁকি মেরে তাড়িয়ে দিই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আয়াতকে কি ভুলে গেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে হুকুম দিয়ে দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে স্পষ্ট সহকারে বলে দিয়েছেন যে তোমাদের দ্বারে যখন কোনো মিসকিন আসবে তাদের সাথে সৎ আচরণ করবে, ভালো কথা বলবে, যাতে করে সেই মিসকিন আপনার কথা দ্বারা, আপনার ব্যবহার দ্বারা যাতে সেই মিসকিন দুঃখ কষ্ট না পায়। আচ্ছা আপনি বলেন তো, আপনার দ্বারে যে মিসকিনটা এসেছিল তাকে আপনি ঝাঁকি মেরে তাড়িয়ে দিলেন, সেই ব্যক্তিটি কি দুঃখ কষ্ট পায়নি? আর সেই ব্যক্তি যদি দুঃখ কষ্ট পেয়ে যায়, তাহলে আপনার দ্বারা জান্নাত যাওয়া খুব কঠিন হয়ে দাঁড়িয়ে যাবে। তারপরে যেটা 4 নম্বরে বলা হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4 নম্বরে যেটা বলছেন, ওয়াবিজিল কুরবা ওয়াল জারিল জুনুব,
তোমাদের পার্শ্ববর্তী যে নিকটবর্তী আত্মীয় সম্পর্ক রয়েছে তাদের সাথে তোমরা কি করবে? ভালো আচরণ করবে, সুন্দর আচরণ করবে। তোমাদের যে নিকটবর্তী প্রতিবেশী রয়েছে তাদের সাথে সুন্দর আচরণ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে জানিয়ে দিলেন। তাহলে আজকে আমরা কি করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আয়াতকে ফলো করব। আজকে আমাদের পার্শ্ববর্তী যারা প্রতিবেশী রয়েছে তাদের সাথে সুন্দর আচরণ করব, ভালো ব্যবহার করব। এমন ভাবে রাস্তাঘাটে চলাচল করব না আমরা যে আমার চলার কালে আমার কথাবার্তার দ্বারাই অন্য এক প্রতিবেশী দুঃখ কষ্ট পায়। এমন ভাবে আমরা চলাচল করব না। এমন এক অপর প্রতিবেশীকে আমি কথা বলবো না যে কথার দ্বারা ওই প্রতিবেশী দুঃখ কষ্ট পাবে, এমন কোনো কথা বলবো না আমরা। সম্মানিত সুধী মুসল্লিগণ, এই প্রতিবেশীকে অনেক গুরুত্ব দেওয়া হয়েছে, কিন্তু আজকে আমরা এই প্রতিবেশীকে তুচ্ছ তাচ্ছতা মনে করছি, প্রতিবেশীকে কোনো গুরুত্বই দেয় না। একজন গরিব প্রতিবেশী যদি থাকে তাকে কোনো আমরা মূল্যায়ন করছি না। সম্মানিত সুধী মণ্ডলীগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসের ভিতরে, আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটি তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন ব্যক্তি বলল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটি উমুক মহিলা সালাত কায়েম করে, রোজা রাখে, দান খয়রাত বেশি বেশি করে, কিন্তু তার মুখের দ্বারা দিয়ে অন্য এক প্রতিবেশী দুঃখ কষ্ট পায়। এই কথা যখন বললেন তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলছেন সে জাহান্নামী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে জাহান্নামী। তারপরে সেই লোককে আবারও বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটি মহিলা একটি লোক সালাতও কম আদায় করে, সিয়ামও কম পালন করে, দান খেরাত ও সমর্থনে কম করে, কিন্তু এমন কোনো কথা বলে না যা দ্বারা অন্য এক প্রতিবেশী দুঃখ কষ্ট পায়। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেই জান্নাতি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেই জান্নাতি। তাহলে প্রতিবেশীকে কত অধিকার দেওয়া হয়েছে এই কোরআন ও হাদিসে, এই ইসলামে কত অধিকার দেওয়া হয়েছে এই প্রতিবেশীকে, কিন্তু আজকে আমরা প্রতিবেশীর মূল্যায়ন করছি না, প্রতিবেশীকে বুঝি না, প্রতিবেশীকে এই তুচ্ছ তাচ্ছতা মনে করছি। সম্মানিত সুধী মুসল্লিগণ, আরেকটি হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরেকটি হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটি তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি পেট ভর্তি করে খেলো এবং তার পাশের প্রতিবেশী ক্ষুধার্ত অবস্থায় থেকে গেল, সে কখনো মুমিন হতে পারে না। সহিহ বুখারী। এই কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। একজন ব্যক্তি নিজের বাড়িতে পেট ভর্তি করে ও খাবার খেলো, আর তার পাশের প্রতিবেশী তার বাড়িওয়ালা সে খাবার জোগাড় করতে হয়তো পারেনি, তার বাড়িতে কোনো খাবার নাই, কিন্তু সে ভুকা অবস্থায় থেকে গেল, সে জেনেও তার বাড়িতে খাবার পৌঁছালো না, সে কখনো মুমিন হতে পারে না। এ কথা আমিনের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর নেবেন, দেখেন আরো আপনাকে কঠিন দলিল দিচ্ছি, দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলছেন, যারা প্রতিবেশীকে দুঃখ কষ্ট দেয় তারা মুমিন হতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু। আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলছেন, আল্লাহর কসম সে মুমিন নয়, আল্লাহর কসম সে মুমিন নয়, আল্লাহর কসম সে মুমিন নয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার না দুইবার নয়, পরস্পর তিনবার এই কথাটি বললেন যে আল্লাহর কসম সে মুমিন নয়। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনই তিনবার একটি কথা বলতেন যখন বেশি সেটা গুরুত্বপূর্ণ কথা বলতেন, যে কথাটা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ বলতেন সেই কথাটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরস্পর তিনবার ব্যবহার করতেন। আর এইখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কসমকে তিনবার পরস্পর উল্লেখ করেছেন, পরস্পর তিনবার বলেছেন যে আল্লাহর কসম সে মুমিন নয়। তখন সাহাবায়ে কেরামরা আশ্চর্য হয়ে গেলেন, যে বললেন, ওয়ালা ওয়া যাকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই কোন ব্যক্তি যে ব্যক্তি আপনি মুমিন নয় বললেন? আমরা তো বুঝতে পারলাম না, আপনি তো নামও উল্লেখ করলেন না যে অমুক নামের লোকটি ওই মুমিন নয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সেই ব্যক্তি মুমিন নয়। তখন সাহাবা কেরামরা আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই ব্যক্তিকে যে মুমিন নয়? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিচ্ছেন, মাল্লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, যার অন্যায়ের কারণে তার প্রতিবেশী নিরাপদে থাকে না।
সম্মানিত সুদী মুসল্লিগণ, আজকে আমাদের অন্যায়ের কারণে যদি কোনো আমার প্রতিবেশীকে দুঃখ কষ্ট পেয়ে যায়, তখন সেই অবস্থায় কিন্তু আমি আপনি সারা বিশ্বের মানুষ কিন্তু মুমিন থাকতে পারি না, সে অবস্থায় কিন্তু মুমিন নয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সম্মানিত সুদী মুসল্লিগণ, তাহলে আমাদের কি করতে হবে? আমাদেরকে প্রতিবেশীর হক আদায় করতে হবে। কি করে হক আদায় করব? যেমনটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের ভিতরে বলছেন যে আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আবু যার যখন তরকারি রান্না করত, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যারকে বলতেন, হে আবু যার, তুমি যখন তরকারি রান্না করবে তখন তুমি সেই তরকারিতে একটু পানি বেশি দিয়ে দিবে। তখন তুমি সেই তরকারিতে একটু পানি বেশি দিয়ে দিবে। কেন? যাতে করে তুমি তোমার প্রতিবেশীর হক আদায় করতে পারো, যাতে করে তুমি তোমার প্রতিবেশীর হক আদায় করতে পারো। আর সম্মানিত সুদী মুসল্লিগণ, আজকে আমাদের পরিস্থিতি, কোন পার্শ্ববর্তী যারা প্রতিবেশী রয়েছে, আত্মীয় প্রতিবেশী রয়েছে, যারা একেবারে নিকটবর্তী প্রতিবেশী রয়েছে, তাদেরও খোঁজ খবর নেই না। প্রতিবেশী অনেক রকমের হয়। আপনি এখান থেকে যাতায়াত করছেন, কোন সফরে বের হয়েছেন, সফরকালে আপনি বাসে বা ট্রেনে চেপে আছেন, সে অবস্থায় আপনার পাশে যিনি বসে রয়েছেন সেও এক পর্যায়ে আপনার প্রতিবেশী, তিনিও হক রাখে আপনার উপরে। প্রতিবেশী অনেক রকমের হয়, কিন্তু সম্মানিত সুদী মুসল্লিগণ, আজকে আমরা এই সমস্ত প্রতিবেশীকে তুচ্ছ-তাচ্ছতা মনে করছি। সম্মানিত সুদী মুসল্লিগণ, প্রতিবেশীর হক আদায় করতে হবে। কমপক্ষে যদি আপনার সামর্থ্য যদি না থাকে, তাকে যদি সাহায্য না করতে পারেন, তাহলে কমপক্ষে তার খোঁজ খবরটা নেন, তাকে দেখতে যান। এমনও প্রতিবেশী রয়েছে আমাদের এলাকায়, আমাদের গ্রামে, যে হয়তো বিছানা ধরে রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন তাকে ওয়াসফ দিয়েছেন যে বিছানা ছাড়তে পারে না, বিছানায় শুয়ে রয়েছে। তাকে দেখতে যান। আপনার ক্ষমতা নাই যে তাকে সাহায্য করবেন, তো তাকে সাহায্য করার যখন ক্ষমতা নেই, তাকে দেখতে যান, তার পাশে বসেন, তার পাশে বসে ভালো কথা বলেন, সুন্দর কথা বলেন। এটাও কিন্তু প্রতিবেশীর হক আদায় হবে। সম্মানিত সুদী মুসল্লিগণ, আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কঠিন হাদিস বলছেন। কি বলছেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলছেন, যারা প্রতিবেশীকে দুঃখ কষ্ট দেবে তারা জান্নাতে যেতে পারবে না, তারা জান্নাতে যাবে না। পরিষ্কার আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলছেন, যারা প্রতিবেশীকে দুঃখ কষ্ট দিবে তারা জান্নাতে যাবে না। তাহলে হাদিস কি? হাদিস সহিহ বুখারী, হাদিস লা ইয়াদখুলুল জান্নাতা, সেই ব্যক্তি কখনোই জান্নাতে যাবে না। কোন ব্যক্তি জান্নাতে যাবে না? মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, যার অন্যের কারণে তার প্রতিবেশী নিরাপদে থাকে না। তাহলে আমরা যদি একের পর এক যদি অন্যায় করে চলে যাই, আমাদের কারণে যদি কোনো এক অপর প্রতিবেশী যদি দুঃখ কষ্টে পেয়ে যায়, তাহলে আমাদের দ্বারা কিন্তু জান্নাত যাওয়া খুব কঠিন হয়ে দাঁড়িয়ে যাবে। সম্মানিত সুদী মুসল্লিগণ, এই সমস্ত বিষয় থেকে, এই সমস্ত কথাবার্তা থেকে, এই সমস্ত ওই হাদিস কোরআন যা আপনাদেরকে শোনালাম, বললাম, এর প্রতি আমল করার চেষ্টা করবেন, প্রতিবেশীর হক আদায় করার চেষ্টা করবেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রতিবেশীকে অনেক ইসলামে গুরুত্ব দিয়েছেন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন একে গুরুত্ব দিয়েছেন এই প্রতিবেশীকে। কিন্তু আজকে আমরা প্রতিবেশীকে তুচ্ছ-তাচ্ছতা মনে করছি। সম্মানিত সুদী মুসল্লিগণ, প্রতিবেশীর খেয়াল রাখতে হবে। কিন্তু আজকে আমাদের সমাজে আর একটা খারাপ অভ্যাস দেখা যায়, যে পাশের যে প্রতিবেশী রয়েছে, যদি আমাদের বাড়ির পাশে যে প্রতিবেশীটা রয়েছে, সেই বাড়িওয়ালা যদি প্রতিবেশী যদি সে নতুন বাড়ি দিয়েছে হয়তো, কিংবা প্লাস্টার করবে, সেই প্লাস্টার করার জন্য কিন্তু আমার বাড়ির সাহায্য ওকে লাগবে, যে লাগবে না? আমার বাড়ির সাহায্য ওকে লাগবে। কেন? কি হয়তো আমার বাড়ির দেওয়ালে সে হয়তো বাঁশ ঠাকা দেবে, দিয়ে হয়তো তার উপরে চেপে হয়তো তিনি প্লাস্টার করবে, কিন্তু আপনি সেখানে বাধা দিচ্ছেন, কিন্তু সেখানে আপনি বাধা দিচ্ছেন। আজকে আমাদের গ্রামে দেখা যায় এরকম অনেকটাই দেখা যায়। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিনিস থেকে বাধা দিয়েছেন, যে তোমাদের পার্শ্ববর্তী প্রতিবেশী যারা রয়েছে, তোমাদের দেওয়ালে যদি খুঁটি কাটে, তোমরা বাধা দিও না। এ কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন। সম্মানিত সুদী মুসল্লিগণ, আমাদেরকে এইগুলো খেয়াল রাখতে হবে। এক অপর প্রতিবেশীর সাথে ভালো কথা বলতে হবে, সুন্দর কথা বলতে হবে। এমন কথা বলেন যাতে কোনো প্রতিবেশী আপনার কথা দ্বারা দুঃখ কষ্ট না পায়। আর যদি দুঃখ কষ্ট পেয়ে যায়, তাহলে কিন্তু আপনার দ্বারা জান্নাত যাওয়া খুব কঠিন হয়ে যাবে।
যেমন দুইটা জিনিস রয়েছে, সময় শেষ, তারপরে এই ছোট্ট একটি কথা বলে আমি আমার বিষয় শেষ করে দেবো। যেমন দুইটি জিনিস রয়েছে, দুইটি জিনিস হচ্ছে কি, একটা হচ্ছে হাক্কুল্লাহ আর একটা হচ্ছে হাক্কুল ইবাদ। হাক্কুল্লাহ হচ্ছে আল্লাহর হক। যদি আপনি আল্লাহর হক মেরে নেন, আল্লাহর হক বলতে কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেগুলো আদেশ করেছেন, নামাজ, রোজা, যাকাত, দান, খয়রাত, যতগুলো আদেশ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এগুলো যদি আপনি অমান্য করে চলেন তাহলে এগুলো আল্লাহর হক মারলেন। আর আল্লাহর হক যদি আপনি মারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবে। কিন্তু হাক্কুল ইবাদ যেটা হচ্ছে মানুষের হক, আর মানুষের হক যদি আপনি মেরে নেন, কারো টাকা পয়সা মেরে নিয়েছেন, কারো জমি দখল করে নিয়েছেন, কারো আরো অন্য কিছু দখল করে নিয়েছেন, এই যে মানুষের হক মেরে নিলেন, এর গুনাহ, এর পাপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং নিজে বলছেন যে আমি এর গুনাহ ক্ষমা করব না, যতক্ষণ পর্যন্ত যার হক মেরেছেন তার কাছে ক্ষমা না চাইবেন। সম্মানিত সুধী মুসল্লিগণ, আজকে আমাদের কাছ থেকে কত কত মানুষ বিদায় নিয়ে নিচ্ছে, কার সাথে কিরকম ভাবে চলাফেরা করেছি। তাই সম্মানিত সুধী মুসল্লিগণ, আমি আপনাদেরকে যেটা বলতে চাই সেটা হচ্ছে এই, যে আমরা যখনই যেখানে বের হই না কেন, মানুষের সাথে দেখা সাক্ষাৎ হলে সর্বপ্রথম আমরা সালাম কালাম করব, সালাম দিব, সুন্দর কথা বলবো, যাতে করে আমাদের দ্বারা কোনো প্রতিবেশী দুঃখ কষ্ট না পায়। এই দিকে আমরা বিশেষ খেয়াল রাখবো। সম্মানিত সুধী মুসল্লিগণ, শেষ সময় আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, হে আল্লাহ পাক রব্বুল আলামিন, এই আসমানের নিচে এবং এই জমিনের উপরে যতগুলো আল্লাহ তোমার বান্দা বান্দি রয়েছে, সকলকে আল্লাহ তুমি হিদায়াত দান করো, যাতে করে আমরা এক অপর প্রতিবেশীর সাথে সুন্দর কথা, ভালো ব্যবহার করে যেতে পারি। সকলে বলুন আমিন।